1872 সালের রিপোর্ট। এটা যদি বিস্তারিত জানতে চান এর উপরে আমার ডক্টর থিসিসটা পড়ে দেখবেন, বিস্তারিত আলোচনা করে দিয়ে সেখানে আমরা আহলে হাদিসদের চরিত্র কেমন ছিল। পুরো উত্তরবঙ্গ সব আহলে হাদিস আন্দোলনের ফলোয়ার ছিলেন। জামাত মুজাহিদিন, জামাত গোরাবা আহলে হাদিস, এই তো হারাগাছের লোকরা যারা গোরাবা আহলে হাদিস ছিল, লালমাটির ভাইরা গোরাবা আহলে হাদিস ছিল, নীলফামারীর লোকরা জামাত মুজাহিদিন ছিল। এরা ইমারত বায়াত ছাড়া কিছুই জানতো না। আল্লামা ইসমাইল শহীদ, যার মাধ্যমে বালাকোট জিহাদ হয়েছে, আজকে স্বীকার করছে ভারতের স্বাধীনতা দিবসের স্বীকার করছে। নাম কি? লালু কি? লালু কি না? ওই যে ইন্ডিয়ায়, আরে বাবা কেউ জহরলাল গেছে তোমার দাদার আগে, এই যে লালু প্রসাদ, ধন্যবাদ তোমাকে। লালু প্রসাদ শাস্ত্রী পরিষ্কার বলে দিয়েছে যে এই যে পাটনা, এই যে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের এই সূতিকাগার, আমি আগে যদি জানতাম তাহলে আমি এখানে ব্রিটিশ গভর্নমেন্ট এখানকার সমস্ত বাড়িঘর ভেঙে পায়খানা ঘর বানিয়েছে, মিউনিসিপ্যালিটির শৌচাগার বানিয়েছে, সেখানে টয়লেট বানিয়েছে, পাবলিক টয়লেট। আর আমি এটাকে সুন্দরভাবে আগের ঐতিহ্য ফিরিয়ে আনবো, কারণ এই ওয়াহাবিরাই, এই আহলে হাদিসরাই ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রসেনা সেনা। পরবর্তীকালে কংগ্রেস মুসলিম পরে আসলো, আসল তো এরাই করে গেছে, তাদের কোনো মূল্যায়ন করি নাই। হিন্দু হেও তারা স্বীকার করছে। আহলে হাদিসদের ঐতিহ্য সম্পর্কে জানার জন্যই কিন্তু আমাদের মূলত থিসিসটা করা। আপনারা এটা পড়ে দেখার চেষ্টা করবেন, সেখানে আপনার হারাসের কথাও আছে, সেখানে উত্তরবঙ্গে বিশেষ বিশেষ স্থানের নাম সব সেখানে দেওয়া রয়েছে, আপনাদের বাপ দাদাদের নাম সেখানে দেওয়া আছে। কিন্তু সেই রক্তের সঙ্গে আমরা হক আদায় করতে পারিনি। আমাদের দাদারা, আমাদের পরদাদারা বেদাতের সঙ্গে আপোষহীন থেকে সেদিন মায়ের খেয়ে মানুষের নির্যাতন ভোগ করে কিভাবে সেদিন আহলে হাদিস আন্দোলন করে গেছে, আজকে আমরা তো ভুলে গেছি না। এই কৈলাস রঞ্জন হাই স্কুলে 1909 সালে মোল্লা আব্দুল্লাহ আল কাফি এখানে হাই স্কুলের ছাত্র ছিলেন, খবর রাখেন। আজকে আমরা বক্তব্য রেখেছি 2021 সালে তিনি দুনিয়াতে বিদায় হয়ে গেছেন। এখান থেকে বেরিয়ে তিনি গিয়েছেন কলকাতা হুগলি হাই স্কুলে, সেখান থেকে বেরিয়ে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে, সেখানে ইন্টারমিডিয়েট ছাত্র থাকাকালীন যুদ্ধ শুরু হয়ে অসহযোগ আন্দোলন ভারতের ব্রিটিশের বিরুদ্ধে, ফলে রাজনীতিতে নেমে গেলেন, আর ওনার পড়াশোনা হলো না। মূল তো এখানে আমি কৈলাসের নামটা শুনে চমকে গেছি যে আমি সেইখানে যাচ্ছি যেন মৌলানা কাফি একজন হাতে কলমে প্রথমে হাই স্কুলের ছাত্র জীবন শুরু করেছিলেন। এটা এই যে নামটা আপনার পাল্টাননি, আমি খুশি। কোনো নাম পাল্টাপাল্টি করবেন না, নাম একটা ইতিহাস, তাই না? আমার থিসিস করার সময় আমি দেখেছি যাদের নামের সঙ্গে আখুন আছে, তাদের নামের সঙ্গে খোরাসানি আছে, আমি তার ধরতাম আপনি খোরাসানি কেন বলতে পারে না। এই বুড়োদের সঙ্গে গল্প করতে বুঝতাম যে সব জিহাদি দেওয়া লোক। আখুন কেন, খন্দকার কেন, এই ইতিহাস যখন খুঁজতে শুরু করেছি আমি বাড়ি বাড়ি গিয়ে গিয়ে এমনি করে করে দেখেছি আপনাদের বাপদাদারা অধিকাংশই বালাকোটের জিহাদের উত্তরসূরি। এই ঈসা হক্কানি গাইবান্দার 133 বছর বয়স উনি মারা গেলেন। সে বালাকোটের সেই তরবারি, সেই বলে তরবারি রাখা খাপ বলে, এই সব উনি আমাকে 1992 সালে জুলাই মাসে বনারপাড়া বিডি হল ময়দানে ওনার ভাইকে পাঠিয়ে দিয়ে গিফট করলেন যে এই তরবারি বহন করার যোগ্যতা আমাদের নাই, জিহাদ করার শেষ এই যুগের মুজাহিদ আপনি, এটা আপনাকে আমরা গিফট করলাম। যান রাজশাহী এখন রেখে আসছেন সেখানে। এই ব্লাড কিন্তু এখন নাই, তার 5-7টা ছেলে আছে, একটা ছেলে এখন কাজে লাগছে একটু, একসঙ্গে গাইবান্ধা কারাগারে ছিলাম, আর কাউকে দেখছি না। হ্যাঁ, আহলে হাদিস আন্দোলন যারা করবে কারাগারই তাদের স্থান, এরপরে তাদের স্থান হলো জান্নাত ইনশাআল্লাহ। ইবনে তাইমিয়া জেল কেটেছেন, ইবনে কাইয়্যিম জেল কেটেছেন, ইমাম আহমদ বিন হাম্বল জেল কেটেছেন, ইমাম মালিক বিন আনাস যে কি পিটানি খেয়েছে সেই ইতিহাস বললে তো আপনার সন্ধ্যা রাত গুলাবে না। আবু রহমতুল্লাহ কিভাবে জেল খাটতে হয়েছে খবর রাখেন। আমরা তাদের নাম নিয়ে খালি মযহাব বানিয়েছি, তাদের আদর্শ অনুসরণ করি নাই। আবু হানিফাকে বিষ খেয়ে মারার চেষ্টা করা হয়েছে জেলখানার মধ্যে, তুমি প্রধান বিচারপতির পদ গ্রহণ করো। উনি বললেন না, একদিকে আপনার সরকারের তরবারি, আর একদিকে আমার জীবন, আমি ন্যায় বিচার করব, আমরা তরবারি ভয়ে অন্যায় বিচার করতে পারবো না। এই তো আবু হানিফা। আর তার শিষ্যরা এখন করছে কি, আহলে হাদিস ধরো মারো পিটাও, এসব কেন? আবু হানিফা যা আমিও তাই। লালমাটিতে এক ভাষণে বলেছিলাম, বাংলার জমিনে যদি কেউ বলে আমি হানাফি, ডক্টর গালিবের চেয়ে বড় হানাফি বাংলার জমিনে কেউ নাই। কারণ তিনি বলে গেছেন এজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবে মনে রাখো আমার মযহাব হলো ওইটাই। আমাদের মযহাব তাই না?
ইমাম শাফিও তাই বলেছেন, ইমাম মালিকও তাই বলেছেন, ইমাম আহমদও তাই বলেছেন। চার ইমাম প্রত্যেকেই বলেছেন ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবুনা, হাদিস যখন সহিভাবে মনে রেখো এটাই আমাদের মাযহাব। ভারত গুরু শাহ ওলিল মুহাদ্দিস আদ-দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আর ফিলকাতু নাজিয়াত হুমুল মুনাফিকুনা লিআকিদাতিল আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমালিহিম ওয়া ইয়াত্তাবিউনা আলা যাহিরিল কিতাব ওয়াস সুন্নাহ। ফিরকা নাজিয়া তারাই, 73 ফিরকা তো হবে, একটা ফিরকা জান্নাত হবে, তারাই যারা সাহাবীদের আকীদা ও আমল অনুযায়ী নিজেদের আকীদা ও আমল গড়ে তোলে এবং কোরআন এবং হাদিসের প্রকাশ্য অর্থের অনুসরণ করে। প্রকাশ্য অর্থ অত ঘোরাফেরা করার চেষ্টা করবেন না। ওলিল দেহলভীকে এদেশের হানাফি আহলেদের সবাই ভালোবাসেন। আমার থিসিসে তারা বিরাট চ্যাপ্টার দিয়ে দিয়েছে আমাদের তার আকীদাটা কি ছিল। অথচ এই সমস্ত মহামনীষীদের নামগুলো আমরা সামনে রেখেছি, তাদের আদর্শ আমরা অনুসরণ করি না। আমাদের উচিত হবে ইসলামকে সত্যিকার অর্থে নির্ভেজাল ভাবে জনগণের সামনে তুলে ধরা। কোরআন এবং হাদিসে যা রয়েছে সেটাই মানার মধ্যেই আমার জান্নাত নির্ভর করছে। কোরআন হাদিস হচ্ছে আল্লাহর ইবাদতের রাস্তা, এর বিপরীতগুলি হলো শয়তানের ইবাদতের রাস্তা। আপনি ধরে নিন আপনি মূর্তি পূজা করছেন, আপনি কি বলবেন? হিন্দু বলবেন, তাই না? আর এই মূর্তি যদি মুসলমানে করে আপনি কি বলবেন? ফতোয়া দেন। এই ফতোয়া আপনাদের দেওয়া লাগবে। মূর্তি হিন্দু করলে তার নাম হলে হিন্দু, আর মুসলমান যদি মূর্তি বানায় তার কি বলতে হবে? উত্তর দিলেই তো জেল খাটতে হবে, তাই তো? এইবার যদি আমি হুজুর করি, আমি হুজুরকে দেখুন, আমার দাদা হুজুরের কবরে ওরস করলাম, হাজার হাজার মানুষ জমা করলাম। কবরে আর মূর্তিতে ফারাক কি? কবর তো মাটির তলে থাকে মানুষটা, মূর্তি উপরে থাকে। কবরও কিছু শুনতে পায় না, মূর্তিও কিছু শুনতে পায় না। কবরও কিছু বোঝে না, মূর্তিও কিছু বোঝে না। মূর্তি আর কবরের ফারাকটা কি? কবর পূজা করছে হুজুররা, আর মূর্তি পূজা করছে রাজনৈতিক নেতারা। দুই নেতা সমান, মুসলমান দুজনেই। এর বিরুদ্ধে যখন আমি বলবেন গো টু দ্য জেল অথবা ক্রস ফায়ার অথবা গুম, এই তো আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কবর পূজারীদের শত্রু হয়ে গেছে, রাজনৈতিক পূজারীদের শত্রু হয়ে গেছে। আমাদের তো দুনিয়া কেউ নাই। কে আছে বলেন তো? স্বীকার করেন তো এগুলা? বাস্তব এগুলা। ইব্রাহিমকে যে আল্লাহ বাঁচিয়েছিল সেই আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে, আপনাদেরকে বাঁচাবে না? হকের বিরুদ্ধে থাকতে রাজি আছেন?